নমস্কার বন্ধুরা, রিম্পা রান্না করে আবারও তোমাদের একটা নতুন স্বাদের রেসিপিতে আজকে আমি আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানাবো, রুই মাছের। এটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে দেখো। আর আমি অবশ্যই আমার সঙ্গে যারা যারা থাকবে অবশ্যই আমি তাদের সঙ্গে থাকবো, কথা দিলাম। তারপরে আমি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, রেখে দিলাম। এবার কড়ার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, শুকনো খোলায় গোটা ধনিয়া আর গোটা জিরে এখানে আমি দিয়ে নেব। তারপরে একটু শুকনো খোলায় এটাকে ভেজে নেব। যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অবশ্যই পুড়িয়ে ফেলবে না, তখন ওটাকে নামিয়ে নিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিও। তারপরে কড়ার মধ্যে আমি তেল দিয়ে নিলাম। তেলটা যখনই দেখো খুব ভালো মতো গরম হয়ে গেছে, সেই সময় এখানে আমি এবার রুই মাছের পিসগুলোকে দিয়ে নেব। তোমরা চাইলে এখানে কাতলা মাছেরও পিস ব্যবহার করতে পারো। এই ঝোলটা খুব সুন্দর হয় এইভাবে বানালে। আমি নিজে আদা জিরে বাটা দিয়ে ঝোল পছন্দ করতাম না, কিন্তু আমি যবে থেকে আমার মায়ের মতো আমি বানাতে শুরু করেছি, বা বলতে পারো আমি মায়ের মতো তো ঠিক নয়, আমি মায়ের থেকে একটু অন্যরকমভাবে বানাতে শুরু করেছি, তবে থেকে এই ঝোলটা আমার ভীষণ পছন্দ। আমার বাপের বাড়িতে খুব একটা আদা জিরে বাটা দিয়ে ঝোল হতো না, কিন্তু শ্বশুর বাড়িতে প্রায় দেখতাম হতো আর কি। কিন্তু আমি খেতে চাইতাম না, কারণ আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে বানিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর আর খুব সুস্বাদু হয়। এখন আমি নিজে খাইতাম, তাহলে বুঝতেই পারছো। তো যাই হোক, মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে দিয়েছি। তারপরে কড়াই ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা না আমি আগে থেকে সিদ্ধ করে দিয়েছিলাম। আমি আলুটা সিদ্ধ করার একটা সুযোগ পাই, যে ঝাঁঝরি গামলাগুলো আছে বা থালাগুলো আছে, ওটাতে যখন ভাত হয় ওর মুখের ওপরে আমি দিয়ে নিই, যখন আমার আলু সিদ্ধ করে বা চটজলদি রান্নার তাড়া থাকে সেই সময়। তো ভাতটা হতে হতে আলুটাও আমার সিদ্ধ হয়ে যায়, ব্যাস। তারপরে আমি চটজলদি রান্না করে নিই। তারপরে আমি যে মশলার পেস্টটা ছিল সেটাকে দিয়ে নিলাম, যে আদা জিরে আর আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিও। তারপরে এরকম আলুর মধ্যে দিয়ে নিও। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিও। আর একটা টমেটোকে আমি এখানে লম্বা লম্বা কেটে দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, দেখবে তো খুব সুন্দর গন্ধও বেরাবে এই সময়। যেহেতু এটা ধনে আর জিরেটা ভাজা ছিল, তার জন্য জলটা দিয়ে নিয়েছি, ঢেকে নিয়েছি। আলুটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে, মানে আলুটা আমার 80% মতো সিদ্ধ ছিল, যে 20% সিদ্ধ হতে বাকি ছিল সিদ্ধ হয়ে গেছে। টমেটোটাও নরম হয়ে গেছে। এই সময় নামিয়ে নেব। দেখতে একটু অদ্ভুত লাগছে তো, কিন্তু শেষে দেখবে কালারটা কত সুন্দর হয়, সেটা তো প্রথমেই দেখে নিলে। এটা যত সুন্দর দেখতে হয়েছিল, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। যাই হোক, কড়াতে আমি তেল দিয়ে নিলাম। তারপরে এবার ফোড়নের ব্যবস্থা। ফোড়নটা আমি এখানে জিরে দিয়েছি। আমার মাকে দেখেছি পাঁচফোড়ন দিতে, আর আমি এখানে জিরে ব্যবহার করি, আমার তো বেশ ভালোই লাগে। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, যাতে আদাটা না ছিটকায়। তোমরা যদি চাও দিতে পারো, আর কেউ যদি না চাও না দিতে পারো। আমি তারপরে আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ আদাটাকে আমি ভেজে নেবো, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, আদার যখন দেখবো কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আর কি, এর মধ্যে আমি 1 চিমটি হিং দিয়েছিলাম, জাস্ট 1 চিমটি। তোমরা চাইলে কিন্তু দিতে পারো, আর কেউ না চাইলে না দিতে পারো, তবে হিংটা দিলে এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। 1 চিমটি, কিন্তু 1 চিমটি, কেন সেই হিঙের গন্ধ যেন ঝোল থেকে না আসে, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে আলু আর টমেটোর যে ঝোলটা ছিল সেটা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে আর কি, মাছগুলোকে এর ওপর দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে নিয়ে এই ঝোলের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 5-6 মতো ফুটিয়ে নেব। যখন দেখো মাছের খুব ফ্লেভারটাই ঝোলের মধ্যে চলে এসছে, সেই সময় ওপর দিয়ে শুধু ম্যাজিকের মতো ধনেপাতা, শীতকাল তখন চলছে, তো ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে কুচি। আর যদি চাও দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো। আমি লবণ আর ঝালটা চেক করে নিয়ে এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে নেব। কেউ চাইলে এর মধ্যে একটু চিনি ব্যবহার করতে পারো, কিন্তু আমি কোনো চিনি দেবো না। এতেই কিন্তু এই ঝোলটা অসম্ভব সুন্দর হয়। ধনেপাতাটা দিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে দেবো। তারপরে যাতে কালারটা সুন্দর হয়, সেটা দেখতেও সুন্দর হয়। ব্যাস, এবার এটাকে ঢেকে দিলাম। একটু ঝোলটা চেক করে নিলাম। ঢেকে দেওয়ার পর আমি 5 মিনিট ওয়েট করে নিয়েছি।
ব্যাস দেখো কালারটা কত সুন্দর এসছে। একবার বানিয়ে খেও, বেশ 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 ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে যারা আমার পাশে থাকছো, আমার সাথে থাকছো।